আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমাল 10 নম্বর মহাবিপদ সংকেত জারি। এরপর জানিয়ে দিব যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে। আরও জানিয়ে দিব সুপ্রিম কোর্টের সাবেক বিচারক আনোয়ারুল হক মারা গেছেন। এরপর জানিয়ে দিব সরকারের লোকজন অপকর্মের ফল পেতে শুরু করেছেন বলেছেন নূর। এবং সর্বশেষ জানিয়ে দিব স্বর্ণের সন্ধান পাওয়া সেই ইটভাটা 144 ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ঘূর্ণিঝড় রিমাল 10 নম্বর মহাবিপদ সংকেত জারি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার 26 মে সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে কক্সবাজার রুটে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার 25 মে রাতে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এ বিষয়ে রাতেই আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত 7 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তার আগে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, অতি প্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ অবস্থায় উপকূলের 13টি সহ 18 জেলা রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কখনো কখনো এটি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী রিমাল রোববার 26 মে সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে। বৃহস্পতিবার গণভবনে 14 দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে, দেশের অংশ অন্যের হাতে তুলে দিয়ে ক্ষমতায় থাকতে চায় না। স্পষ্টতই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর সরকারি মহলে যে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে স্বস্তির ভাব লক্ষ্য করা গিয়েছিল, এ সফরের পরপরই তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোভাব নিয়ে নতুন করে সংশয় এবং উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মতো করে, সম্পর্ক উন্নয়ন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং পরিসর বাড়াতে চায়। বাংলাদেশের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সুনির্দিষ্ট কিছু চাওয়া রয়েছে। এগুলোর ব্যাপারে একটি দর কষাকষি করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে কূটনৈতিক মহল মনে করে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারক আনোয়ারুল হক মারা গেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারক আনোয়ারুল হক মারা গেছেন। শনিবার 26 মে দিবাগত রাত 2:55 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক বিচারকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, রোববার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আনোয়ারুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।
সরকারের লোকজন অপকর্মের ফল পেতে শুরু করেছেন বলেছেন নূর। ক্ষমতাসীনরা লুটপাট আর মাফিয়া রাজ্য তৈরি করেছেন অভিযোগ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের লোকজন ইতোমধ্যে অপকর্মের ফল পেতে শুরু করেছেন। শুক্রবার ২৪ মে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নূর বলেন, লুটপাট করে সব শেষ করেছে সরকার। খেতে খেতে ব্যাংকও খেয়ে ফেলেছে তারা। গুম খুন লুটপাট তাদের মানসিকতা। লুটপাট আর মাফিয়া রাজ্য তৈরি করেছেন তারা। দেশ চালাচ্ছেন মাফিয়া লুটেরারা। অবসরে গেলে বাকিদেরও থলের বিলার বেরিয়ে আসবে। তারা পুলিশ ও সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন, যোগ করেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তাদেরকে গণ আদালতে বিচার করা হবে। লুটেরাদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে সরকারের লোকজন অপকর্মের ফল পেতে শুরু করেছেন। তিনি বলেন, ভারতকে সেফ করতে আনারের হত্যাকাণ্ড নিয়ে উদ্ভট কথা বলছেন সরকারের মন্ত্রীরা। ভাসুরের নাম নিতে চান না কেউ। আগেই বলেছেন, ভারতের কেউ জড়িত না। খুনিদের বাঁচাতে সরকার সব করে। শেখ হাসিনা দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, ইজারা দিয়েছেন। তাই তাদের মন্ত্রীরা ভারতের নাম মুখে আনতে ভয় পান। সবাই ভারতের গোলামি করে যাচ্ছেন। সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে নূর বলেন, এবার থেকে হামলা হলে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজিজ বেনজিরের দায় সরকার নিচ্ছে না। এজেন্সির ভাইরা আপনাদেরও দায় কিন্তু সরকার নেবে না। সুতরাং সাবধান হয়ে যান। স্বর্ণের সন্ধান পাওয়া সেই ইটভাটায় ১৪৪ ধারা। গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ের রানী শংকৈল উপজেলার আরবিবি ইটভাটায় স্বর্ণের খোঁজে দিনরাত মাটি খুঁড়ছিলেন কয়েক হাজার মানুষ। নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে সেই ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত 10:30 থেকে এ ধরনের ধারা কার্যকর করা হয়েছে। শনিবার ২৫ মে সন্ধ্যায় রানী শংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান এক বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রানী শংকৈল থানার ৫ নম্বর বাছর ইউনিয়নের অন্তর্গত কাতিহার বাজারের উত্তর পাশে রাজর গ্রামে মোহাম্মদ রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইটভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে। এমন খবরে স্থানীয় মানুষজন সহ আশপাশের বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুন্তি কোদাল ইত্যাদি দিয়ে মাটি খোঁড়াখুড়ি শুরু করছেন। প্রতিদিন সেই স্থানে তারা স্বর্ণের সন্ধান করছেন। ফলে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া বিবাদ কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন। এতে আরো উল্লেখ করা হয়, প্রতিদিন জনগণ মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইটভাটা এলাকা ও এর আশপাশে ফৌজদারি কার্যকর বিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে। জানা যায়, গুজব উঠেছে আরবিবি ইটভাটার মাটির স্তূপ থেকে সোনার জিনিস পাওয়া গেছে। এরপর থেকে সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করতে শুরু করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে আসছে।